নারী ও শিশুদের নিরাপত্তায় আমরা রাজনৈতিক কর্মী হলেও আমরা যোদ্ধার ভূমিকা নিয়ে তাদেরকে রক্ষা করার যা যা করণীয় সবকিছু করব। বিএনপি বা একটা বৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমাদের উপরে দায়িত্ব রয়েছে। আপনারা দেখেছেন যে ইদানিংকালে একটা আমাদের নারী ও শিশুদের উপরে একটা অত্যাচারের একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় হচ্ছে, এবং আরও কিছু কিছু কর্মকাণ্ড সেটা আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় তারা তো ঘোষণা দিয়েছে যে সাধারণ মানুষকে তারা ঘুমাইতে দিবে না রাতে, কারণ তারা যেহেতু এখন দিনের বেলা বের হতে পারছে না, তারা রাতেও মানুষকে ঘুমাইতে দেবে না। তাদের নেত্রী সরাসরি বলতেছে যে এখানে আইন শৃঙ্খলা এমন একটা পরিস্থিতি করতে যাতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যর্থ করে দেওয়া যায়, এবং এই সরকার ব্যর্থ হলে, ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যর্থ হলে একটা নির্বাচন যে আমরা আশা রাখছি সেটিও হবে না, এবং পুরো প্রক্রিয়াটা পিছিয়ে যাবে, এবং এখানে তৃতীয় শক্তির এখানে একটা হস্তক্ষেপ করার সুযোগ থাকবে। তাই সব কিছু মিলিয়ে আমাদেরকেও সংযত থাকতে হবে, পাশাপাশি সামাজিকভাবে আমাদেরকে একটা ঐক্য গড়ে তুলতে হবে, এবং আমাদেরকে একটা জোরালো ভূমিকা নিতে হবে যে যে কোনো ধরনের অপরাধের ঘটনা যদি আমরা জানতে পারি সেটাকে আমরা রুখে দিব, সেটাকে আমরা বন্ধ করে দিব, সেটা যাতে কোনোভাবে না হয়, এবং জনগণের জানমাল বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তায় আমরা রাজনৈতিক কর্মী হলেও আমরা যোদ্ধার ভূমিকা নিয়ে তাদেরকে রক্ষা করার যা যা করণীয় সবকিছু করব। আজকে আপনারা জানেন যে আসিয়া নামের যে শিশুটি, সে 8 বছরের যে শিশু, মাগুরায় তার উপরে নির্মম বর্বর নির্যাতন করা হয়েছিল, সে কয়েকদিন জীবনযুদ্ধ করে দুনিয়া থেকে চলে গিয়েছে। এর পরপর আমরা অনেকগুলা ঘটনা দেখেছি যে নারীদের উপরে নির্যাতনের বা নারীর প্রতি অসম্মানজনক বা নারীকে হেয় প্রতিপন্ন করার একটা চর্চা কোথাও কোথাও থেকে হয়তো বা করা হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের সমাজে, আমাদের দেশে এটা সত্যটা না বললে হবে না, সত্য কথা বলতে হবে। এই ধরনের যে নারীদের উপরে একটা বিদ্বেষমূলক আচরণ সবসময় আমাদের সমাজে বিরাজমান ছিল। এটা কখনো মাত্রা বেড়ে গিয়েছে, কখনো মিডিয়ায় আসছে, কখনো মিডিয়ায় আসে নাই, কখনো মাত্রা কম ছিল। আমি যেটা বলবো যে এইটার মাত্রা শূন্যের কোঠায় নিয়ে আসতে হবে। আগামী দিনে একটা ঘটনাও যাতে না ঘটে নারী ও শিশুদের। নারীরা আমাদের মায়ের সমতুল্য, তারা আমাদের মা, তাদের আমাকে জন্ম দিয়েছে, আমাদেরকে তাদের সমান অধিকার নিশ্চিত করতে হবে, তারা যাতে নিরাপদ বোধ করে সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। কোনোভাবে যাতে তাদের উপর কোনো অত্যাচার নির্যাতন না নেমে আসে সেটার জন্য আমরা সজাগ থাকবো, এই অনুরোধ আপনাদেরকে জানাচ্ছি।